হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো সকালবেলায় চলে এসেছি। কাপড় জামা আমার এদিকে সব কাচা হয়ে গেছে, তো বাসি কাজ বলতে পারো, কাচা মানে হয়ে গেছে। আর এদিকে দেখো জামাগুলো শুকিয়ে দিয়েছি, আর ভালোই মেঘ করে এসছে। তো এই দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো জানি না বৃষ্টি হবে কি না। তো দেখো এদিকে দেখলাম হাসতে হাসতে আবার রোদ্দুরও উঠছে। তো এইদিকে রোদ আর মেঘ দুটোই একসাথে মানে যেন হয়ে আছে। তো এই হয়েছে ব্যাপার। আর এইদিকে এখন ঘুরে ব্রাশটা করে নিচ্ছি, আর করে নিয়ে আমি চানটা করে নেবো। আর চানটা ভাবছি আজকে বাইরের কলেই করে নেবো। তো এই জন্য বাইরে এসে দেখো দাঁড়িয়ে ব্রাশটা করছি। আর সাধারণত আমি তো দেখতেই পাও ব্রাশ আমি খুব একটা বাইরে করি না, আর দেখাইও না তোমাদের। তো আজকে আমি বাইরেই চান করবো, সেই জন্য ব্রাশটা করে নিলাম। তো চলো চান টান করে নিয়ে একবারে চা বসাবো, বসিয়ে তোমাদের চলো একবার দেখাবো সামনে গিয়ে। তো এইদিকে দেখো আমি চান করে চলে এসেছি, আর এসে দেখো চাটা বসিয়ে দিয়েছি, লিকার চা। আর টিফিন এদিকে তো মা মানে বানিয়ে রেখেই দিয়েছিল। এই যে লুচি করেছিল, আর করেছিল এদিকে আলুর তরকারি করেছিল। তো এইটাই খাবো আজকে টিফিনেতে সকালে। আর কি বলো তো, চলো আবার একটা জিনিস তোমাদের দেখাই আজকে। তো এই যে দেখো বদ্রি পাখিটাতে আমরা সেই বেড়াতে গেছিলাম আর কি, যেখানে পিওর বাবা বলেছিলাম নতুন জায়গায় নিয়ে গেছিলো। তো সেখান থেকেই আর কি দেখো বদ্রি পাখিটাকে আমরা নিয়ে এসেছিলাম ধরে। তো এই যে দেখো ঘরের মধ্যে বদ্রি পাখিটাকে এনেছি। তো মাঝে মাঝে কি বলো তো, পিওর জন্য আর কি বদ্রি পাখিটাকে নিচে নামানো হয়। এই যে পিও দেখে। তো একে মাঝে মাঝে বদ্রি পাখিটাকে দেখিয়ে পিওকে খাইয়ে দিই আর কি, খেতে যায় না যখন। আর এই যে নিয়ে যে আর ডানা কাটা আছে, ওই জন্য দেখো খুব একটা এখন উঠতে পারছে না, ওই জন্য আমার হাতে আছে। আর ভালোই আর কি বলবো, পোষ মেনে গেছে পাখিটা ঘরের মধ্যে। তো মাঝে সাঝে এরকম ঘরে কিন্তু এসে চুপচাপ আমাদের সাথে খেলা করে। আর তারপরে দেখো পিওর পাপা বেরিয়ে পড়লো একটু খেলা মানে পিওকে নিয়ে আর কি বাইরেতে। তো এই যে বাইরে গেছে, আর একটা জিনিস আনতে পাঠালাম আর কি দোকানে। আর প্রচণ্ড প্রচণ্ড গরম, এত গরম কি বলবো দেখো। তো আমি রান্না করতে করতে একবার চলে এসেছিলাম বাইরেতে, আর প্রচণ্ড গরম লাগছে, ওই ঘর থেকে এই ঘরে আসলাম রান্না করে। তো দেখো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া সারিয়ে একবারে চলে আসলাম কি বলো তো, আম খেতে। আর বসে বসে এই যে দেখে আম খাচ্ছি ঘরের মধ্যে, আর প্রচণ্ড গরম বললাম। তো খাবার দাবারটা আর দেখালাম না দুপুরবেলার। আর একবারে দেখো ফল খেতে বসে পড়েছি, তো সেটাই তোমাদের একবার শেয়ার করলাম। আর তারপর দেখো একবার বিকালবেলা পিওকে নিয়ে আমি বাইরে বেরিয়ে পড়লাম। বিকালবেলা এখানে একটু পায়চারি করছি বাইরেতে আমি, আর পিওকে নিয়ে ঘরে থাকতে চাইছে না। আর কি বলো তো, বাচ্চারা তো জানে বিকাল হলে একটু ঘুরতে যাব, তো বেড়াতে যাওয়ার একটা আছে। তো এই হয়েছে ব্যাপার। আর এইদিকে দেখো একটা জিনিস দেখায়। তো পিওর পাপার একটা বন্ধু হয়, তো মাছ ধরতে গেছিলো। তো এই দেখো মাছটা ধরে এনেছে। তো এই যে 3টে মাছ দেখতে ধরে পেয়েছে, তো কত বড় বড় মাছ ধরে এনেছে দেখতেই পাচ্ছ। আর এইটা মনে হয় রুই কাতলা হবেই বড় মাছটা, অনেক বড় মাছ এগুলো। 3টে মাছ ধরে এনেছে, তো সেটাই দেখাচ্ছিল। আর এইদিকে দেখো প্রিয় একটু বাবার সাথে বেরিয়েছিল কি আনতে বলো তো, সকালে সকালে তো আমরা লুচি খেয়েছিলাম, আর দেখো তারপরে আবার কচুরি এনেছে। আর কি এনেছে বলো তো, আর রুটি ছিল তার সাথে। তো ভাবছি এটাই এখন টিফিনে সব খাবো, রুটি আর কচুরি দিয়ে। আর এইদিকে দেখো আবার কি এনেছে বলো তো, আইসক্রিমও এনেছে। তো এই যে দেখো 4টে আইসক্রিম এনেছে, তো এটা এখন খাবো না, রাত্রে খাবো। তো এটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর কচুরিটা খেয়েছি, আর সকালেও লুচি খাওয়া হয়ে গেছে, আর অনেকটাই আজকে মনে হচ্ছে তেলের জিনিস খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা বেশি বড় ভিডিওটা করব না, এই অবধিই করলাম। আর এই যে রাতের বিছানাপত্র হচ্ছে, এই যে ঘুমানো হবে। তো চলো এখানেই ব্লগটা শেষ করলাম। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও।